ইসরাফিল যখন বাবা প্রথম ফু দিয়ে দিবেন, সেই দিন কোনো মানুষ থাকবে বাবা টয়লেটের মধ্যে, কোনো মানুষ সেই দিন থাকবে, সেই দিন কোনো মানুষ থাকবে ক্ষেত খামারে, সেই দিন কোনো মানুষ থাকবে অফিস আদালতে, সেই দিন কোনো মানুষ থাকবে রান্নাঘরে, সেই দিন কোনো মানুষ থাকবে মসজিদের মধ্যে, সেই দিন কোনো মানুষ থাকবে বাজার হাটে, সেই দিন কোনো মানুষ থাকবে রাস্তাঘাটে, আবার সেই দিন কোনো মানুষ থাকবে খারাপ কাজের মধ্যে লিপ্ত। সেই দিন কিন্তু বাবা কেউ আর পার পাবে না, কেউ রেহাই পাবে না, সমস্ত মানুষগুলো দিশেহারা হয়ে যাবে। ইসরাফিল যখন দ্বিতীয় ফু দিয়ে দিবেন, দ্বিতীয় ফু দেওয়ার পরে সমস্ত মানুষের মরণ হয়ে যাবে, সমস্ত মানুষের ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন, পৃথিবীর সমস্ত মানুষগুলোকে তুমি মেরে ফেলো। দ্বিতীয় ফু দেওয়ার পরে ইসরাফিলের দ্বিতীয় ফু পাওয়ার পরে সমস্ত মানুষগুলো বাবা মারা যাবে, ইন্তেকাল হয়ে যাবে। পৃথিবীর সমস্ত জিনগুলো তারাও মারা যাবে, পৃথিবীর সমস্ত ফেরেশতাগুলো মারা যাবে। বড় বড় চারজনদের ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়েছেন। জিব্রাইল আমিনও মারা যাবে, আজরাইলও মারা যাবে, ইসরাফিলও মারা যাবে, মিকাইলও মারা যাবে। আজরাইল ইমাম চারজন ফেরেশতার মধ্যে জিবরাইল আমিনের ইন্তেকাল, জানটা তিনি কবজ করবেন, মিকাইলের জানও আজরাইল কবজ করবেন, ইসরাফিলের জানটাও কবজ করবেন। এই তিনজনের জান কবজ করার পরে আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, আমি ছাড়া আর তুমি ছাড়া পৃথিবীতে আর কেউ নাই, আখবিরনি মাইয়াবকা। আল্লাহ তাআলা বলবেন, এখন আর কে আছে? তখন আজরাইল বলবে, ওগো আল্লাহ, এই পৃথিবীর সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে, এখন আমি আর তুমি আছি, আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ তাআলা বলবেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সব কিছু যখন বাবা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র একজন থাকবেন, তিনি কে? আরো আওয়াজ করে বলেন, তিনি কে? পৃথিবীর সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সব কিছু যখন ফানা হয়ে যাবে, জিব্রাইল আমিনও মারা যাবে, ইসরাফিল মারা যাবে, মিকাইলও মারা যাবে, আজরাইলও মারা যাবে, শুধুমাত্র একজন থাকবেন, তিনি কে? আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যার কথা চিন্তা করলে অন্তর কেঁপে ওঠে, অন্তরের মধ্যে এক কম্পন সৃষ্টি হয়ে যায়, চোখে অশ্রু। আমাদের যে চোখ আছে, এই আলোচনা যদি আমরা মনোযোগ দিয়ে শুনি, তাহলে চোখ আমাদের অশ্রুসিক্ত হয়ে যাবে। মানুষ দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রতি আসক্তি, এগুলো মানুষ ভুলে যাবে, আল্লাহর দিকে মানুষ ফিরে আসবে। আর সেই বিষয় হলো কিয়ামতের আলামত এবং তার ভয়াবহতা। গত সপ্তাহে আলোচনা করেছিলাম সূরাতুল কারিয়া নিয়ে। তো সূরাতুল কারিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে 114 সূরার মধ্যে 101 নম্বর সূরা হলো সূরাতুল কারিয়া। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11টি আয়াত দিয়েছেন। তো কারিয়া শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরুতে 3 বার এনেছেন। কয়বার এনেছেন? 3 বার এনেছেন। আর ইসরাফিল সিংহায় ফু দিবেন কয়বার? 3 বার। কয়টি ফু দিবেন ইসরাফিল? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন কয়টি? 3টি। আল্লাহ তাআলাও কিয়ামতের যে এক ভয়াবহ অবস্থা হবে, এই সূরার মধ্যেও আল্লাহ তাআলা কারিয়া শব্দটি 3 বার এনেছেন। কয়বার এনেছেন? সুবহানাল্লাহ। তো কারিয়া শব্দটিও আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 3 বার এনেছেন। আর হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামও তিনি সিংহায় ফু দিবেন মোট 3টি। আল্লাহ তাআলা শুধুমাত্র ইসরাফিলকে স্পেশালভাবে এই 3টি ফু দেওয়ার জন্য
তাকে বানিয়েছেন, তাকে তৈরি করেছেন। অন্য কোনো কাজ ইসরাফিলকে আল্লাহ তাআলা দেন নাই। তিনি শুধুমাত্র এই 3টি ফু দেওয়ার জন্য আল্লাহ তাআলার আরশের দিকে 2 ঠোঁটের মধ্যে তিনি শিঙ্গা লাগিয়ে বাঁশি বাজানোর জন্য, বাঁশিতে ফু দেওয়ার জন্য তিনি তার মাইক নিয়ে, শিঙ্গা নিয়ে আল্লাহ তাআলার আরশের দিকে তাকিয়ে আছেন। কখন আমার পালনকর্তা কখন আমাকে বলবে, হে ইসরাফিল বাঁশি বাজাও, আর সাথে সাথে আমি আমার বাঁশিটা বাজিয়ে দিব। সুবহানাল্লাহ। শুধুমাত্র স্পেশালভাবে হযরত ইসরাফিলকে আল্লাহ তাআলা এই 3টি ফু দেওয়ার জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন, বানিয়েছেন। তা করিয়া মানে হলো বিকট আওয়াজ, করিয়া মানে হলো ভয়ঙ্কর আওয়াজ, করিয়া মানে হলো মহাপ্রলয়। এই বিকট আওয়াজ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যে বাজি ফু দিবেন, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আমাদেরকে এই মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছে, ও আমার বান্দা ইসরাফিলকে আমি শুধুমাত্র 3টি ফু দেওয়ার জন্য তাকে স্পেশালভাবে বানিয়েছি। আর সূরাতুল কারিয়ার মধ্যেও তোমাদেরকে আমি সতর্ক করার জন্য সূরাতুল কারিয়ার শুরুতে আমি কারিয়া শব্দটি 3 বার এনেছি। সুবহানাল্লাহ। আল কারিআতু মাল কারিআহ ওয়ামা আদরাকা মাল কারিআহ। আল কারিআ মাল কারিআ ওয়ামা আদরাকা মাল কারিআ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা। ও আমার বান্দা তোমরা শুনে রাখো, কিয়ামত অবশ্যই অবশ্যই সংঘটিত হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী আর পৃথিবী থাকবে না। এই পৃথিবী একদিন মেসাকার হয়ে যাবে। এই পৃথিবী একদিন লণ্ডভণ্ড হয়ে যাবে। পৃথিবীর সব কিছু একদিন তছনছ হয়ে যাবে, ভেঙ্গে চুরে খান খান হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। তোমরা যে আকাশগুলো দেখছো, এই আকাশগুলো একদিন ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এই 7 আসমান যে তোমরা দেখছো, এই 7 আসমানও একদিন ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে। ইদাস সামাউ শাক্কাত। আল্লাহ তাআলা বলেন, আকাশগুলো বিদীর্ণ হয়ে যাবে। এই আকাশ যে আছে, আকাশগুলো তুলার মতো উড়তে থাকবে। وتكون الجبال كالعهن المنفوش। আল্লাহ তাআলা বলেন, পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে। পাহাড়গুলো বাবা উড়ে যাবে। আল্লাহ তাআলা যখন ইসরাফিলকে সিংহায় ফু দিতে বলবেন, ইসরাফিলের প্রথম সিংহায় ফু দেওয়ার সাথে সাথে পাহাড়গুলো বাবা তুলার মতো উড়তে থাকবে। যেই পাহাড়কে আল্লাহ তাআলা এই দুনিয়াকে ঠিক রাখার জন্য, দুনিয়াকে স্থির রাখার জন্য আল্লাহ তাআলা এত বিশাল বিশাল বড় বড় পাহাড় আল্লাহ তাআলা বানাইলেন। সে আল্লাহ তাআলা বলেন, ওয়া তাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। ও আমার বান্দা তোমরা শুনে রাখো, কিয়ামত যেই দিন সংঘটিত হয়ে যাবে, পাহাড়গুলো উড়ে যাবে। পাহাড়গুলো ধুলার মতো উড়তে থাকবে, ধ্বনিত হইতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। যেই দিন ইসরাফিল প্রথম সিংহায় ফু দিয়ে দিবে, সেই দিন মানুষ দিশেহারা হয়ে যাবে। মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। তাহলে কিয়ামত সংঘটিত হবে, বিশ্বাস করি তো আমরা? হ্যাঁ, বিশ্বাস না করলে ইমান থাকবে? বিশ্বাস করতে হবে, কিয়ামত
অবশ্যই অবশ্যই একদিন সংঘটিত হয়ে যাবে। পুরা পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, মেসাকার হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত কিন্তু এমনি এমনি একদিনে সংঘটিত হবে না। কিয়ামতের অনেকগুলো আলামত আছে। কিয়ামত বাবা যখন সংঘটিত হবে, কিয়ামতের আগে অনেকগুলো আলামত প্রকাশ পেয়ে যাবে। ছোট ছোট আলামত আছে, বড় বড় আলামত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ছোট ছোট আলামত হলো 8টি। 1 নম্বর হলো কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, কিয়ামতের আগ মুহূর্তে ছোট আলামত হলো 8টি। কিয়ামতের আগ মুহূর্তে ছোট আলামত কয়টি? ছোট আলামত কয়টি? 8টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ছোট আলামত হলো 8টি। 1 নম্বর, দ্বীনি জ্ঞান কমে যাবে। দ্বীনি জ্ঞানকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যাবেন। বড় বড় আলেমদের মরণ হয়ে যাবে। যে সমস্ত বড় বড় আলেমদের মাধ্যমে মানুষ দ্বীন শিখেছে, দ্বীনের প্রচার প্রসার তারা করেছে, এই বড় বড় আলেমদের মরণ হয়ে যাওয়া মানে আল্লাহ তাআলা আস্তে আস্তে এই দ্বীনকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যাবেন। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের 2 নম্বর ছোট আলামত হলো জিনা, ব্যভিচার, অশ্লীলতা বেড়ে যাবে। সমাজের মধ্যে জিনা বেড়ে যাবে, ব্যভিচারই বেড়ে যাবে, অশ্লীলতা সমাজের মধ্যে বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ছোট আলামতের মধ্যে 3 নম্বর আলামত হলো গান বাজনা বেড়ে যাবে। গান বাজনা এত ব্যাপক হারে হয়ে যাবে কিয়ামতের আগ মুহূর্তে। 4 নম্বর বলেন, মদের ব্যবসা বেড়ে যাবে। মদ কেনার জন্য টাকা লাগবে। কিয়ামতের আগ মুহূর্তে বাবা মদের দাম থাকবে, কিন্তু মানুষের রক্তের দাম থাকবে না। 5 নম্বর, রাসূল বলেন, খুন বেড়ে যাবে। কিয়ামতের আলামতের মধ্যে, ছোট আলামতের মধ্যে একটি আলামত হলো খুন বেড়ে যাবে। 6 নম্বর, আল্লাহ নবী বলেন, বড় বড় দালানগুলো নির্মিত হইতে থাকবে। 7 নম্বর, নবী বলেন, সময়ের বরকত আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যাবেন। 8 নম্বর, আল্লাহ নবী বলেন, সুদ, ঘুষ, লোন ব্যাপক হারে হয়ে যাবে। মানুষ সুদ খাওয়াকে জায়েজ মনে করবে, মানুষ ঘুষ খাওয়াকে জায়েজ মনে করবে, মানুষ লোন নেওয়াকে জায়েজ মনে করবে। নাউজুবিল্লাহ বলেন। বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ছোট আলামতের মধ্যে এই 8টি আলামত যখন প্রকাশ পেয়ে যাবে, তখন আমার উম্মত যেন মনে করে কিয়ামতের আর বেশি দিন বাকি নেই, কিয়ামত অনেক কাছাকাছি চলে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ছোট আলামত হলো 8টি। 1 নম্বর, দ্বীনি জ্ঞান কমে যাবে। 2 নম্বর, জিনা, ব্যভিচার, অশ্লীলতা বেড়ে যাবে। 3 নম্বর, গান বাজনা বেড়ে যাবে। 4 নম্বর, মদের ব্যবসা বেড়ে যাবে। 5 নম্বর, খুন বেড়ে যাবে। 6 নম্বর, বড় বড় দালান নির্মিত হবে। 7 নম্বর, সময়ের বরকত কমে যাবে। 8 নম্বর, সুদ, ঘুষ, লোন বেড়ে যাবে। মানুষ এগুলোকে জায়েজ মনে করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা বলেন, কিয়ামতের ছোট আলামত হলো 8টি, আর কিয়ামতের বড় আলামতও আছে। কিয়ামতের বড় আলামত হলো 7টি। 1 নম্বর, ইমাম মাহদী চলে আসবেন। 2 নম্বর, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবেন। 3 নম্বর, দাজ্জাল চলে আসবে। 4 নম্বর, ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগ মুহূর্তে চলে আসবে। 5 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কিয়ামতের বড় আলামতের মধ্যে 5 নম্বর আলামত হলো সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। সূর্য এখন তো বাবা পূর্ব দিক থেকে ওঠে, কিন্তু কিয়ামতের আগে সূর্য আর পূর্ব দিক থেকে উঠবে। এই সূর্যটা আল্লাহ তাআলার হুকুমে বাবা সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে। আল্লাহ নবী বলেন 6 নম্বর আলামত হলো পশ্চিম দিক থেকে সূর্যটা ওঠার পরে পূর্ব দিকে সূর্যটা অস্ত যাবে। 7 নম্বর আলামত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের বড় আলামতের মধ্যে 7 নম্বর আলামত হলো আকাশ থেকে ধোঁয়া আসবে। সুবহানাল্লাহ, আকাশ থেকে কি আসবে? ধোঁয়া আসবে। আর কিয়ামতের বড় আলামত কয়টি? 7টি। কয়টি আলামত? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের বড় আলামত হলো 7। 1 নম্বর ইমাম মাহদি চলে আসবেন। 2 নম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবেন। 3 নম্বর দাজ্জাল চলে আসবে। 4 নম্বর ইয়াজুজ মাজুজ চলে আসবে। 5 নম্বর সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। 6 নম্বর সূর্য পশ্চিম দিক থেকে উঠে পূর্ব দিকে অস্ত যাবে। 7 নম্বর আকাশ থেকে ধোঁয়া আসবে। সুবহানাল্লাহ, এগুলো বিশ্বাস করেন তো? অবশ্যই অবশ্যই হবে। এগুলো কোনো কথাই কিন্তু আল্লাহর নবী মিথ্যা বলেছেন? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এগুলো জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে জানিয়ে দিয়েছেন, সাহাবীরা তাবিঈনদেরকে জানিয়ে দিয়েছেন, তাবিঈন যারা আছেন তারা তাবতাবিঈন যারা আছেন তাদেরকে জানিয়ে দিয়েছেন, তাবতাবিঈন যারা আছেন তারা আকাবির বুজুর্গ হযরত উলামায়ে কেরামদেরকে হাদিসের মাধ্যমে আল্লাহর নবীর হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আমাদের পর্যন্ত এসেছে। আমাদের শিক্ষককে, আমাদের উস্তাদজিকে বলেন তো? আল্লাহ তাআলা। যারা আলেম তাদের শিক্ষককে আল্লাহ তাআলা। কারণ আমরা যে হাদিস শিখেছি আমরা আমাদের উস্তাদের কাছে শিখেছি, আমাদের উস্তাদরা তার উস্তাদের কাছে শিখেছেন। আমাদের উস্তাদের উস্তাদ তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কাছে হাদিস শিখেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, অন্য কোনো সাহাবীর কাছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি হাদিস শুনেছেন। আর হযরত আল্লাহর নবীর সাহাবীরা সরাসরি আল্লাহর নবীর কাছ থেকে এই কথাগুলো, এই হাদিসগুলো শুনেছেন। আর আল্লাহর নবী শুনেছেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। আর জিবরাইল আমিন শুনেছেন স্বয়ং কার কাছ থেকে? আল্লাহ তাআলার কাছ থেকে। কার কাছ থেকে বলেন? তার আমাদের প্রথম উস্তাদকে আল্লাহ, আমাদের প্রথম উস্তাদকে আল্লাহ তাআলা। এই জন্য প্রত্যেকটা কথাই মনের প্রাণে বিশ্বাস করতে হবে। এর নামই হলো ঈমান। এই বিশ্বাস যদি না রাখেন তাহলে কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে। তো ইসরাফিল কয়টি ফু দিবেন বলেছিলাম? কয়টি ফু দিবেন? 3টি ফু দিবেন। কয়টি ফু দিবেন? 3টি ফু দিবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা 3টি ফু দিয়ে দিবেন। প্রথম ফুতে সমস্ত পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে। ইসরাফিল যখন প্রথম সিংহায় ফু দিবেন, প্রথম সিংহায় ফু দেওয়ার সাথে সাথে সারা পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে। সারা পৃথিবী বাবা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সমস্ত পৃথিবী মেসাকার হয়ে যাবে। এই পৃথিবী আর পৃথিবী থাকবে না। এই পৃথিবীতে যা কিছু আমরা দেখি সব কিছু ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল যখন দ্বিতীয় ফু দিয়ে দিবে বাবা, সমস্ত মানুষ তো পেরেশানিতে থাকবে। দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষগুলো মারা যাবে, সমস্ত জিনগুলো মারা যাবে। এবং আল্লাহ তাআলা যত ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়েছেন সমস্ত ফেরেশতারাও মারা যাবেন। দ্বিতীয় ফুতে কি হবেন? দ্বিতীয় ফুতে পৃথিবীতে যত মানুষ থাকবে সমস্ত মানুষগুলো মারা যাবে। সমস্ত আল্লাহ তাআলা যত জিন্নাত তৈরি করেছেন, জিন্নাত বানিয়েছেন, জিন বানিয়েছেন, সমস্ত জিনগুলো মারা যাবে। দ্বিতীয় ফুতে সমস্ত ফেরেশতাগণরাও মারা যাবে। প্রথম ফু চলে গিয়েছে, দ্বিতীয় ফু তো চলে গিয়েছে, 3 নম্বর ফু দিয়ে দিবেন।
পৃথিবীর সমস্ত মানুষ যখন মারা যাবে, জিন যখন মারা যাবে, সমস্ত ফেরেশতারাও যখন মারা যাবে, মারা যাওয়ার পরে ইসরাফিল আবার 3 নম্বর ফু দিয়ে দিবেন। 3 নম্বর ফু দেওয়ার পরে আল্লাহ তাআলা কাছে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা আবার পুনরায় জীবিত করবেন। আল্লাহ তাআলা ইসরাফিলের 3 নম্বর ফুতে যত মানুষ কিয়ামতের আগ মুহূর্তে মারা গিয়েছে সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা পুনরায় জীবিত করবেন। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। ইসরাফিল কয়টি ফু দিবেন? 3টি ফু দিবেন। প্রথম ফুতে কি হবে? সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মেসাকার হয়ে যাবে। দ্বিতীয় ফুতে, প্রথম ফুতে কিন্তু কোনো মানুষ মারা যাবে না, মানুষ দিশেহারা হয়ে যাবে। সমস্ত মানুষ ধরেন যখন বাঁশি ফোজানো হবে, সমস্ত মানুষ ধরেন ইউনিভার্সিটির দিকে, বিসির সাহেবের যে বাসভবন আছে সেদিকে তারা মানুষ ছুটবে, মানুষ ওদিকে ছুটবে, কিংবা সাভারের দিকে মানুষ চলে যাবে, কিংবা মানুষ ঢাকার দিকে চলে যাবে। সমস্ত মানুষ এরকমভাবে পেরেশানিতে একদিকে ছুটাছুটি করবে। চূর্ণ বিচূর্ণ যখন হয়ে যাবে, আকাশগুলো যখন ভেঙ্গে খান খান হয়ে যাবে, সারা পৃথিবী যখন মেসাকার হয়ে যাবে, প্রথম ফুত এটা হয়ে যাবে। দ্বিতীয় ফু যখন দিবে, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মরণ হয়ে যাবে, সমস্ত জিন যা আছে জিনগুলোর মরণ হয়ে যাবে। তারপরে সমস্ত ফেরেশতা যে আল্লাহ তাআলা বানিয়েছেন, যত কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়েছেন তাদেরও মরণ হয়ে যাবে। 3 নম্বর ফুতে মরণ হয়ে যাওয়ার পরে সমস্ত মানুষ মাটির সাথে মিশে যাবে। মিশে যাওয়ার পরে আবার আল্লাহ তাআলা ইসরাফিলকে পুনরায় আবার ইসরাফিলকে জীবিত করবেন। জীবিত করার পরে আবার তাকে বলবেন তুমি 3 নম্বর ফু দিয়ে দাও। ইসরাফিল আল্লাহ তাআলার হুকুমে তিনি তার 3 নম্বর ফু দিয়ে দিবেন। 3 নম্বর ফু দেওয়ার পরে সমস্ত মানুষগুলো আবার পুনরায় জীবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই মানুষ বিমানে মরণ হয়েছে, তার পুড়ে ছাই হয়ে গিয়েছে, বর্ষ হয়ে গিয়েছে, সেই মানুষটাও ইসরাফিলের 3 নম্বর ফু দেওয়ার সাথে সাথে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। যে মানুষটাকে হিন্দুরা পুড়িয়ে শ্মশানের মধ্যে পুড়িয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, তার ছাইগুলো নদীতে ভাসিয়ে দিয়েছে, ওই হিন্দুটাও, ওই হিন্দু ব্যক্তিটাও ইসরাফিলের 3 নম্বর ফু দেওয়ার সাথে সাথে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এগুলো আল্লাহ তাআলা করবেন না? আল্লাহ তাআলা সব কিছু কিন্তু করবেন। আমরা পুড়ে ছাই বানাই, যা কিছু বানাই না কেন, হিন্দুরা তো তাদের ধর্ম অনুযায়ী মনে করে পুড়ে ছাই বানালে মনে হয় আমাদের ওরা ভগবান কিংবা আমাদের সৃষ্টিকর্তা এগুলো একত্রিত করতে পারবেন না। এই আগুন কার হুকুমে চলে? বলেন, আগুন কার হুকুমে চলে? বাতাস কার হুকুমে চলে? এই পৃথিবীতে যা কিছু আমরা দেখি কিংবা না দেখি সব কিছু কার হুকুমে চলে? আল্লাহ তাআলার হুকুমে চলে। আল্লাহ তাআলা বলবেন, বাতাসকে বলবেন, হে বাতাস, এই পুড়ে যত ছাই তুমি নিয়েছো সমস্ত ছাইকে একত্রিত করো। এই ছায়ের মধ্যে যে মানুষটাকে তুমি পুড়িয়েছো, এই মানুষটাকে তুমি আমার সামনে হাজির করো। ছাই, বাতাস, আগুন সব কিছু আল্লাহ তাআলার হুকুমে চলে, আল্লাহ তাআলার নির্দেশে আমাদেরকে একত্রিত করবেন। সুবহানাল্লাহ। এগুলো হবে না ইনশাআল্লাহ? সব কিছু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ফাইদা বারিকাল বাসর ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তোমরা শুনে রাখো, কালকে ইসরাফিল যখন সিংহায় ফু দিয়ে দিবে, চাঁদের আলো থাকবে না, সূর্যের আলো থাকবে না। চাঁদ সূর্যকে একত্র করা হবে। সাগরে তোমরা যত পানি দেখেছো সমস্ত পানিগুলো সেই দিন আগুন হয়ে যাবে। মানুষগুলো বলবে আমরা পালাবো কোথায়? ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। মানুষ বলবে আমরা আজ পালাবো কোথায়? কাল্লা লা ওয়াজার। আর বলা হবে না পালাবোর কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকর। তোমাদের কোনো পালাবার জায়গা নাই, তোমাদের রবের কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। আমাদের সবাইকে কার কাছে যেতে হবে?
আর আওয়াজ করে বলেন কার কাছে যেতে হবে? আমাদের সবাইকে আল্লাহ তাআলার কাছে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকর, তোমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে। আমার রবের কাছে, তোমাদের রবের কাছে তোমাদের সবাইকে আসতে হবে। সেই দিনটির নামই হলো বাবাল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। প্রথম ফু দেওয়ার পরে এইগুলো সব ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল যখন বাবা প্রথম ফু দিয়ে দিবেন, সেই দিন কোনো মানুষ থাকবে বাবা টয়লেটের মধ্যে, কোনো মানুষ সেই দিন থাকবে, সেই দিন কোনো মানুষ থাকবে ক্ষেত খামারে, সেই দিন কোনো মানুষ থাকবে অফিস আদালতে, সেই দিন কোনো মানুষ থাকবে রান্নাঘরে, সেই দিন কোনো মানুষ থাকবে মসজিদের মধ্যে, সেই দিন কোনো মানুষ থাকবে বাজার হাটে, সেই দিন কোনো মানুষ থাকবে রাস্তাঘাটে, আবার সেই দিন কোনো মানুষ থাকবে খারাপ কাজের মধ্যে লিপ্ত। সেই দিন কিন্তু বাবা কেউ আর পার পাবে না, কেউ রেহাই পাবে না, সমস্ত মানুষগুলো দিশেহারা হয়ে যাবে। ইসরাফিল যখন দ্বিতীয় ফু দিয়ে দিবেন, দ্বিতীয় ফু দেওয়ার পরে সমস্ত মানুষের মরণ হয়ে যাবে, সমস্ত মানুষের ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন পৃথিবীর সমস্ত মানুষগুলোকে তুমি মেরে ফেলো। দ্বিতীয় ফু দেওয়ার পরে, ইসরাফিলের দ্বিতীয় ফু পাওয়ার পরে সমস্ত মানুষগুলো বাবা মারা যাবে, ইন্তেকাল হয়ে যাবে। পৃথিবীর সমস্ত জিনগুলো তারাও মারা যাবে, পৃথিবীর সমস্ত ফেরেশতাগুলো মারা যাবে। বড় বড় চারজনদের ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়েছেন। জিবরাইল আমিনও মারা যাবে, আজরাইলও মারা যাবে, ইসরাফিলও মারা যাবে, মিকাইলও মারা যাবে। আজরাইল ইমাম চারজন ফেরেশতার মধ্যে জিবরাইল আমিনের ইন্তেকাল, জানটা তিনি কবজ করবেন, মিকাইলের জানও আজরাইল কবজ করবেন, ইসরাফিলের জানটাও কবজ করবেন। এই তিনজনের জান কবজ করার পরে আল্লাহ তাআলাকে বলবেন হে আল্লাহ, আমি ছাড়া আর তুমি ছাড়া পৃথিবীতে আর কেউ নাই, আখবিরনি মাইয়াবকা। আল্লাহ তাআলা বলবেন এখন আর কে আছে? তখন আজরাইল বলবে ওগো আল্লাহ, এই পৃথিবীর সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে, এখন আমি আর তুমি আছি, আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ তাআলা বলবেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সব কিছু যখন বাবা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র একজন থাকবেন, তিনি কে? আরো আওয়াজ করে বলেন তিনি কে? পৃথিবীর সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সব কিছু যখন ফানা হয়ে যাবে, জিবরাইল আমিনও মারা যাবে, ইসরাফিল মারা যাবে, মিকাইল মারা যাবে, আজরাইলও মারা যাবে, শুধুমাত্র একজন থাকবেন, তিনি কে? আর আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ তাআলা থাকবেন। আল্লাহ তাআলা থাকার পরে জিবরাইল আমিন জান্নাত এবং আজরাইল যখন একা থাকবে, আর পৃথিবীতে কেউ থাকবে না, শুধু আল্লাহ তাআলা আছেন আর আজরাইল আছেন। জান্নাত এবং জাহান্নামের মাঝে একটি জায়গা আছে, তার নাম হলো আল আরাফ। আল আরাফ জায়গার মধ্যে আজরাইল দাঁড়িয়ে যাবেন। আজরাইল সেখানে দাঁড়িয়ে যাওয়ার পরে আজরাইল নিজের জান নিজে কবজ করবেন। সারা জীবন তো আজরাইল মানুষের জান কবজ করেছেন, সারা পৃথিবীর সমস্ত জিনগুলোর জান তিনি কবজ করেছেন, সমস্ত ফেরেশতাদের জান আজরাইল কবজ করেছেন। আজরাইলকে যখন আল্লাহ তাআলা বলবেন আজরাইল তুমি এখন মারা যাও, শুধু আমি থাকবো, তুমি এখন তোমার নিজের জান কবজ করো। আজরাইল জান্নাত এবং জাহান্নামের মাঝে একটি জায়গা আছে, যার সেই জায়গাটির নাম হলো আল আরাফ। সেখানে দাঁড়িয়ে আজরাইল নিজের জানটাকে তিনি কবজ করে নেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাত এবং জাহান্নামের মাঝে একটি জায়গা আছে, সেই জায়গাটার নাম কি? আল আরাফ। সেখানে আজরাইল দাঁড়িয়ে যাবে, নিজের জান নিজেই সেই দিন কবজ করবে। কবজ করার পরে তার আওয়াজটা এত বিকট হবে
ইসরাফিল যে 3টি ফু দিয়েছে তার থেকে আজরাইল দিবে তার জানটা, তিনি নিজেই কবজ করবেন। সুবহানাল্লাহ। আজরাইল মানুষের জান কবজ করে কয়ভাবে? 2 ভাবে। কয়ভাবে? আজরাইল মানুষের জানটা কবজ করে 2 ভাবে। মুমিন যারা, মুত্তাকিন যারা, পরহেজগার যারা, তাদের কাছে আজরাইল একভাবে আসে, এক স্রোতে আসে। আর নাফরমান যারা, বেনামাজি যারা, আল্লাহর সীমা লঙ্ঘন যারা করে, তাদের কাছে আজরাইল অন্যভাবে আসে। তো আজরাইল মানুষের জান কবজ করে কয়ভাবে? 2 ভাবে। একজন মুমিন যখন বাবা মারা যাবে, মুমিনকে যখন তার জানটা যখন আজরাইল জান কবজ করতে আসেন, আজরাইল তিনি সাদা পোশাক পরে আসেন, তার মাথার মধ্যে পাগড়ি থাকেন, গায়ের মধ্যে লম্বা জামা থাকেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুমিন বান্দা, ওই নামাজি বান্দার কাছে যখন আজরাইল চলে আসে, আজরাইল আসার পরে তাকে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুগন্ধি ব্যবহার করে আজরাইল তার কাছে চলে আসেন আর বলতে থাকেন, ইফসাহু লাহু কবরুহু 70 জিরাআন। তার সুগন্ধি যখন তার গায়ের মধ্যে লাগানো থাকে, তাকে এরকমভাবে জান্নাত দেখাতে থাকে, এখনই তোমার জানটা কবজ করা হবে। জান কবজ করার পরে তোমার রূহটাকে ইল্লিয়িনের মধ্যে নিয়ে যাওয়া হবে। এই মুমিনের জানটা যখন কবজ করা হয়, বলা হয়েছে আটার মধ্যে যদি কোনো চুল থাকে, সেই চুলটা আটার মধ্যে থেকে বের করা যেরকমভাবে সহজ, একজন নামাজি ব্যক্তির জানটাও সেরকমভাবে বের করা হবে। আটা যখন আমরা বানাই না, রুটি যখন বানাই, সেখানে চুল যদি আটার মধ্যে থাকে, চুলটা যত সহজে বের হবে, একজন মুমিন বান্দার জানটাও সেরকমভাবে, সেইভাবে সহজের সাথে, আসানের সাথে আজরাইল বের করে নিয়ে আসবে। তারপরে যখন একজন মুমিন বান্দাকে, নামাজি মানুষকে যখন বাবা কবরে রাখা হবে, ইফসাহু লাহু কবরুহু 70 জিরাআন, কবরটাকে 70 হাত প্রশস্ত করে দেওয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাত থেকে তার কবর পর্যন্ত একটি রাস্তা করে দেওয়া হয়। ফাইলবাসু লিবাসা আহলিল জান্নাহ, মুত্তাকিন যারা থাকবে, নামাজি যারা থাকবে, তাদেরকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে। জান্নাত থেকে তার জন্য পোশাক আনা হবে, ওই জান্নাতি পোশাক নামাজি ব্যক্তিকে পরিয়ে দেওয়া হবে। মুত্তাকিন যারা দুনিয়াতে ছিল, মন চাহি জিন্দেগি যাপন যারা করবে না, আল্লাহ তাআলার হুকুম যারা পালন করবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর নবীর সুন্নতের উপর আমল করবে, ওই ব্যক্তির জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে আসা হবে। সুবহানাল্লাহ বলেন। আর ওই ব্যক্তিকে বলা হবে আহলান ওয়া সাহলান, স্বাগতম, সুস্বাগতম। এইভাবে একজন মুমিন বান্দার জানটাকে কবজ করা হবে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর নাফরমান ব্যক্তিকে যখন আজরাইল জান কবজ করে, একটা আস্তা ছাগলকে যখন জীবিত অবস্থায় যখন মাথাটাকে নিচের দিকে দিয়ে, আস্তে একটা ছাগলকে যখন পা 2টা উপর দিকে দিয়ে তার চামড়াটা যেইভাবে খসা হয়, ছাগল আস্তে একটা ছাগলকে যখন তার মাথাটা নিচের দিকে দিয়ে, পা 2টা উপর দিকে দিয়ে তার চামড়া খোলা হলে যেই রকমভাবে ছাগলের কষ্ট হবে, একজন নাফরমান বেঈমানের জানটা কবজ করার সময় সেইভাবে সে কষ্ট পেতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, একজন নাফরমান বেঈমানের জান যখন কবজ করা হবে, বেনামাজির জান যখন কবজ করা হবে, আনাম জীবিত একটা ছাগলকে ঝুলিয়ে তার মাথাটাকে নিচের দিকে দিয়ে, পা 2টা উপর দিকে দিয়ে, একেবারে চামড়া যদি টানা হয়, ছাগল থাকবে? সেটা চিৎকার করে শেষ হয়ে যাবে না? এইরকমভাবে একজন নাফরমান বেনামাজি যারা মন চাহি জিন্দিগি যাপন যারা করবে, দুনিয়ার মোহে পড়ে যারা সব কিছু ভুলে যাবে, তাদের জানটা ওইভাবেই কবজ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসরাফিলের 3 নম্বর সিংহায় ফু দেওয়ার পরে সমস্ত মানুষকে উঠানো হবে। যারা শ্মশানে মারা গিয়েছিল তাদেরকে ওঠানো হবে।
আমার বাবাকে ওঠানো হবে, আপনাদের বাবাকে ওঠানো হবে। আমরা যারা মারা যাব আমাদের লাশগুলো কিন্তু বাবা ওঠানো হবে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসরাফিলকে আবার জীবিত করা হবে। 3 নম্বর ফু দেওয়ার জন্য ইসরাফিলকে বলা হবে, ইসরাফিল তুমি এবার 3 নম্বর সিংহায় ফু দিয়ে দাও। ইসরাফিল 3 নম্বর সিংহায় ফু দিয়ে দিবে। 3 নম্বর সিংহায় ফু দেওয়ার পরে সমস্ত মানুষগুলো আবার জীবিত হয়ে যাবে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কালকে কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো বাবা উলঙ্গ থাকবে। সমস্ত মানুষ কি থাকবে? উলঙ্গ থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও কি উলঙ্গ থাকবো? তাহলে আমাদের লজ্জা কি থাকবে? আমরা তো লজ্জা পাবো। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত মাঠ যখন কায়েম হয়ে যাবে, এত ভয়াবহ এক অবস্থা হবে। সূর্যটা যখন 1 হাত উপরে থাকবে, আমাদের যে জমিন হবে সেই জমিনটা পিতলের থাকবে, মানুষের মগজগুলো টকবক করতে থাকবে, ভাতের মারের মতো টকবক করতে থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বললেন, ও আয়েশা, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, কোনো মানুষ, একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকাবে, এই সুযোগটাও তারা পাবে না। শুধুমাত্র তাকানোর সুযোগটাও মানুষ পাবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবী গো, আমাদের জন্য কি সেই পরিস্থিতিতে কোনো ভালো কোনো ব্যবস্থা আছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসরাফিল যখন সিংহায় 3 নম্বর ফু দিয়ে দিবে, সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে যাবে, জুতা ছাড়া সমস্ত মানুষগুলো উঠে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোনো মানুষ তার বাবার কাছে যাবে সাহায্যের জন্য, বাবা বলবে আমি তোমাকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো না। তার ভাইয়ের কাছে যাবে, ভাইও তাড়িয়ে দিবে। বোন বোনের কাছে যাবে, বোনও তাড়িয়ে দিবে। সন্তান তার বাবা মার কাছে যাবে, বাবা মাও তাড়িয়ে দিবে। সেই দিন বাবা আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কঠিন মুহূর্তে আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক আরশের নিচে শুধুমাত্র 10 প্রকার মানুষকে ছায়া দান করবে। কয় প্রকার মানুষকে? 10 প্রকার মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। 2 নম্বর, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে বেড়ে ওঠা যুবক, যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। 3 নম্বর, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, মসজিদের সাথে যার সম্পর্ক থাকবে ওই ব্যক্তিটাও আরশের নিচে ছায়া পেয়ে যাবে। রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, আল্লাহ নবী বলেন, আল্লাহর জন্য পরস্পরে একজন আর একজনকে যখন মুহাব্বত করবে, এই 2 জন মানুষটাও আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পেয়ে যাবে। 5 নম্বর হলো রাজুলুন দাআতহু ইমরাতুন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, কোন ব্যভিচারী মহিলা একজনকে জিনা করার জন্য ডাকছে, আর ওই ব্যক্তি বলতেছে, না না, আমি জিনা করব না, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। আল্লাহ নবী বলেন, এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 নম্বর ব্যক্তি হলো যিনি আরশের নিচে বাবা ছায়া পাবে। রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা, গোপনে যেই ব্যক্তি দান সদকা করবে এই ব্যক্তিও আরশের নিচে ছায়া পেয়ে যাবে। 8 নম্বর, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাযাফাত আইনাহু, যে ব্যক্তি আল্লাহর জন্য চোখের 2 ফোঁটা পানি ফেলবে, আল্লাহর জন্য রুনা জারি করবে, ওই ব্যক্তিও আরশের নিচে ছায়া পেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 8 নম্বর হলো মান আনজারা মু'সিরান আও ওয়াজালাহু, ঋণগ্রস্ত ব্যক্তিকে যারা ঋণ মাফ করে দিবে,
আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবে। 9 নম্বর হলো তাজিরুস সাদুকুল আমিন, সত্যবাদী ব্যবসায়ীকে আল্লাহ তাআলা, আমানতদার ব্যবসায়ীকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। 10 নম্বর হলো মান মুজাহিদান ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে কুরবান করে দিবে, ওই ব্যক্তিও আল্লাহ তাআলার আরশের নিচে বাবা ছায়া পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 10 প্রকারের মানুষ আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পেয়ে যাবে। আসল হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, বান্দার আসল হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ নবী দোয়া শিখিয়ে দিয়েছেন, ও বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করো, হে আল্লাহ আমার হিসাব নিকাশগুলো তুমি সহজ করে দাও। এই জন্য ওই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে, যেই যুবকের সম্পর্ক কার সাথে হবে? আল্লাহর ঘর মসজিদের সাথে হবে। আর যেই যুবকের সম্পর্ক খেলার সাথে হবে, রোনালদো মেসির সাথে যেই যুবকের সম্পর্ক হবে, 10 প্রকার মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। তার মধ্যে 1 নম্বর ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। 2 নম্বর ওই যুবক, যেই যুবকের সম্পর্ক আল্লাহর ঘরের সাথে হবে, ওই যুবককেও আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। আর কেউ যদি এই যুবকের সম্পর্ক যদি খেলাধুলার সাথে হয়, এই রাত জেগে জেগে যেই যুবক খেলা দেখবে, ইহুদি নাসারা বৌদ্ধদের খেলা দেখবে, যেই মেসি রোনালদোর খেলা দেখব, সে রোনালদো মেসি কি করে বলেন? রোনালদো মেসি কাকা নেইমার যারা আছে, কোটি কোটি টাকা তারা ইসরায়েলকে দিচ্ছে মুসলমানদেরকে মারার জন্য। আর আমরা এমন কপাল পোড়া মুসলমান, ইহুদি নাসারা বৌদ্ধদের খেলা দেখব রাত জেগে জেগে, এই নাফরমান মুসলমানদের জন্য জাহান্নাম ছাড়া কিন্তু বাবা উপায় নেই। এই যুবকের জন্য আল্লাহ তাআলা বানিয়েছে, যুবক তুমি মসজিদে আসো, কাল হাসরের মাঠে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, আমি তোমাকে আরশের নিচে ছায়া দান করব। তোমার সম্পর্ক যদি আমার ঘরের সাথে হয়, তোমার সম্পর্ক যদি আমার সাথে হয়, তাহলে আমি তোমাকে আরশের নিচে ছায়া দান করব। সেই দিন যুবক ভাই এই খেলা দেখা বাদ দাও। বাংলাদেশ নামে একটি দেশ যা আছে সে নিজেও কিন্তু জানে না, রোনালদোও জানে না, মেসিও জানে না, নেইমারও জানে না, কাকাও জানে না। এই রাত জেগে জেগে এই গুনাহের মধ্যে যে কাজগুলো তোমরা করবা, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, হতে পারে এই একটি কারণে আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দেবেন। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য যেই যুবকের সম্পর্ক আল্লাহর ঘরের সাথে হবে, সেই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। তাই আসুন এখনই তাওবা করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, অহংকার করা যাবে না, মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। আমাদের সবাইকে কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। আমাদের সবাইকে আল্লাহ তাআলা ঈমানের সাথে জীবন দান করুন, সকলে বলেন আমিন। ঈমানের সাথে মৃত্যু দান করুন, সকলে বলেন আমিন। আরশের ছায়া আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, সকলে বলেন আমিন। হাউজে কাউসারের পানি আমাদের জন্য আল্লাহর নবী যেন ওয়াজিব করে দেন, সেইভাবে আল্লাহ তাআলা সেটা যেন কবুল করেন, সকলে বলেন আমিন। হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ডান হাতে আমলনামা যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, সকলে বলেন আমিন। জান্নাতুল ফেরদাউস যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, সকলে বলেন আমিন। খেলা দেখবেন কে কে? হাত তুলেন। খেলা দেখবেন কে কে? আল্লাহর রহমতে খেলা দেখবেন কে কে? মাশাআল্লাহ। খেলা দেখা যাবে বলেন? আমাদের সম্পর্ক কার সাথে হবে? আল্লাহ তাআলার সাথে হবে, আল্লাহ তাআলার ঘরের সাথে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? হাত তুলেন, 2 হাত আল্লাহ তাআলাকে দেখান, হে আল্লাহ আমাদের সম্পর্ক তোমার ঘরের সাথে করে দাও। হে আল্লাহ কাল হাসরের মাঠে তোমার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। হে আল্লাহ সারা মানুষ ইয়া নাফসি করতে থাকবে। হে আল্লাহ যুবকদেরকে তুমি মেসি থেকে, রোনালদো থেকে, নেইমার থেকে, কাকা থেকে, শাকিব খান থেকে, সাকিব আল হাসান থেকে তুমি হেফাজত করো, সকলে বলেন আমিন। হে আল্লাহ আমাদের সম্পর্ক তোমার ঘরের সাথে করার তৌফিক দান করো, তোমার জন্য চোখের 2 ফোঁটা পানি ফেলার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। যারা